নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি নাগাদ বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে দক্ষিণবঙ্গে এবং একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হবে, সেই সঙ্গে ঝড়ের সম্ভাবনা থাকছে। তো সেই মতো কিন্তু আজকে সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। মুর্শিদাবাদ জেলায় বৃষ্টি হয়েছে, বীরভূমে বৃষ্টিপাত হয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া এই সব জেলাগুলি এবং সেই সঙ্গে ঝাড়গ্রাম জেলাতেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে এবং সেই বৃষ্টি আস্তে আস্তে পূর্ব দিকে সরবে এবং বাকি দক্ষিণবঙ্গের জেলাতেও কিন্তু আজকের বাকি সময়টাতে বৃষ্টিপাত হবে। তো এই বৃষ্টি কবে বন্ধ হবে, কবে আবহাওয়ার উন্নতি হবে, কবে রোদ ঝলমলে আকাশ দেখা যাবে, সেই সংক্রান্ত আপডেট আপনাদেরকে দেব। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের বাকি সময়টা এবং সেই সঙ্গে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের 6টি জেলার জন্য কিন্তু শিলাবৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। সেই সঙ্গে 6টি জেলাতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের কথা বলা হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে বাকি 9 জেলায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড় বইতে পারে এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আগামী 2 থেকে 3 দিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার আবহাওয়া কেমন থাকবে, একই সঙ্গে কবে এই ঝড় বৃষ্টি মেঘের আবহাওয়া কাটবে, পরিষ্কার রোদ ঝলমলে আকাশ দেখা যাবে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে, এই মুহূর্তে কোথায় কেমন মেঘ রয়েছে, কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে, সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র কী কী আপডেট দিচ্ছে। আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের ছবিটা। দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গে কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকলেও দক্ষিণবঙ্গ জুড়ে ভারী মেঘ রয়েছে। আজকে সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূমে সেখানে প্রথমে বৃষ্টিপাত শুরু হয়, তারপরে আস্তে আস্তে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এছাড়া পূর্ব বর্ধমান জেলাতে কিন্তু বৃষ্টি ছড়িয়ে পড়ে এবং ঘন মেঘে কিন্তু ঢেকে যায় আকাশ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারী মেঘ যেটা রয়েছে হুগলি জেলার উপরে, পূর্ব বর্ধমান জেলার উপরে, সেই সঙ্গে নদিয়া জেলার উপরে, এছাড়া আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম, এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া জেলার উপর কিন্তু মেঘ রয়েছে, ঝাড়গ্রাম জেলার উপর মেঘ রয়েছে এবং বেশ কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার উপরে, একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার উপরে এবং হুগলি জেলার উপরে। আগামী সময় কিন্তু দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এই সব জেলাতে কিন্তু বৃষ্টিপাত হবে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তরবঙ্গের মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা তার মধ্যে দার্জিলিং, কালিম্পং জেলায় হালকা কিছু মেঘ রয়েছে, তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে পরিষ্কার আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আসাম সহ উত্তর পূর্ব ভারতে কিন্তু পরিষ্কার আবহাওয়া, ত্রিপুরাতেও পরিষ্কার আবহাওয়া রয়েছে, শুধুমাত্র অরুণাচল প্রদেশের দিকে হালকা কিছু মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর ভারতেও কিন্তু একাধিক রাজ্যে ভারী মেঘ রয়েছে এবং উত্তর ভারতের একাধিক রাজ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। দেখতেই পাচ্ছেন জম্মু কাশ্মীর, লাদাখ, সেই সঙ্গে হিমাচল প্রদেশ, এছাড়া উত্তরাখণ্ড এবং উত্তর প্রদেশের যে পশ্চিম ভাগটা রয়েছে সেখানে কিন্তু ভারী মেঘ লক্ষ্য করা যাচ্ছে। তবে এই মুহূর্তে রাজস্থান, সেই সঙ্গে গুজরাট এবং মধ্যপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া তৈরি হয়ে গেছে এবং দক্ষিণ ভারতে কিন্তু মেঘ কেটে গেছে, মোটামুটি পরিষ্কার আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। এবারে আমরা আবহাওয়া রেডার থেকে দেখে নেব দক্ষিণবঙ্গের কোন কোন অঞ্চলে সকাল থেকে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। তো আপনাদেরকে দেখাবো যে সকাল থেকে কিন্তু মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম জেলা থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে, আস্তে আস্তে অন্যান্য জেলাতে কিন্তু বৃষ্টিটা ছড়িয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে এই 10টা থেকে 11টার দিকের সময়টায় পূর্ব বর্ধমান জেলায় কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো। মন্তেশ্বর, কাটোয়া, এদিকে মঙ্গলকোট, গুসকরা, বোলপুর, নানুর, কেতুগ্রাম, লাভপুর, তারপরে আহমেদপুর, এছাড়া আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের বেলডাঙ্গার দিকে, সেই সঙ্গে নওয়াদা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি দেবগ্রাম, নদিয়ার দেবগ্রাম, সেই সঙ্গে মুড়াগাছা, এদিকে পাটুলি, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভাতার, সেই সঙ্গে গলসি, বর্ধমান, তারপরে খণ্ডঘোষ, পাত্রসার, এছাড়া সোনামুখী, বিষ্ণুপুর, জয়পুর, কোতলপুর, এছাড়া আরামবাগ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তালডাংরা, রতনপুর, ইনপুর, শালদিহা,
তারপরে হাতিরামপুর, খাতড়া, মানবাজার, রানীবাঁধ, তারপরে রায়পুর, শিমলিপাল, এছাড়া পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। ঝাড়গ্রামের দিকেও কিন্তু লক্ষ্য করা গেছে বৃষ্টিপাত, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত অঞ্চলে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এবং সকালের দিকে আমরা লক্ষ্য করেছি যে পশ্চিম বর্ধমান জেলায় চিত্তরঞ্জন, আসানসোল সেদিকেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে, দুর্গাপুরের দিকেও বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিটা পূর্ব দিকে সরে গেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। কলকাতার পাশে খড়দা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নিউ টাউন, ব্যারাকপুর, এদিকে বজবজ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হাওড়ার দিকে আমতা, বাগনান, এদিকে হুগলির দিকে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। সেই সঙ্গে খানাকুল, এদিকে ঘাটাল, সেই সঙ্গে কেশপুর, চন্দ্রকোনা, এছাড়া পাঁশকুড়া, কোলাঘাট, বালিচক এই সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি এই সব জেলাগুলিতে। ওকে, এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখে নেব যে আজকের বাকি সময়টা এবং আগামী 2-3 দিন রাজ্যের কোন কোন জেলায় কোন কোন সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি কবে বন্ধ হবে, কবে পরিষ্কার আকাশ দেখা যাবে সেই সংক্রান্ত আপডেট দেব। তো আজকে বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, সেই সঙ্গে হাওড়া, এছাড়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে। তবে আজকে সকালে এবং দুপুরের দিকে কিন্তু উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং জেলায় দু একটা জায়গায় বিক্ষিপ্ত হালকা লেভেলে বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি আজকে দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর জেলা, পূর্ব মেদিনীপুর জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বৃষ্টি হবে, নদিয়া জেলায় বৃষ্টিপাত হবে এবং আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু বৃষ্টি কমে যাবে দক্ষিণবঙ্গে। দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টি কমে যাচ্ছে এবং শুধুমাত্র ওড়িশার দিকে কিছুটা অংশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে আগামীকাল সকাল থেকে কিন্তু বৃষ্টি একদমই বন্ধ হয়ে যাবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে যাবে। তো আগামীকাল দিনভর তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। দেখতেই পাচ্ছেন আগামীকাল 21শে ফেব্রুয়ারি শুক্রবার গোটা দিন জুড়ে কিন্তু বৃষ্টিপাত হবে না, মোটের উপর পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল। ঠিক আছে, শুধুমাত্র উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং জেলায় হালকা কিছু মেঘ আসতে পারে এবং হালকা লেভেলে বৃষ্টিপাত দু একটা জায়গায় ছড়াতে পারে। এরপরে শনিবার 22শে ফেব্রুয়ারি কিন্তু আবারও আবহাওয়ার পরিবর্তন হবে। 22শে ফেব্রুয়ারি ভোরবেলা থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও মেঘ ঢোকা শুরু হবে এবং বৃষ্টিপাতও শুরু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি ভোরের দিকে ভোর 4টে থেকে সকালের মধ্যে এই সময়টাই কলকাতা, হাওড়া, হুগলি, সেই সঙ্গে নদিয়ার কিছুটা অংশ এইসব জায়গায় বৃষ্টিপাত হবে হালকা লেভেলে। এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে কিন্তু হালকা লেভেলে বৃষ্টিপাত হবে। বেশি বৃষ্টিপাত হবে পশ্চিম মেদিনীপুর জেলা, পূর্ব মেদিনীপুর জেলা এইসব জেলাগুলিতে। একই সঙ্গে পুরুলিয়ার দিকে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে দু একটা জায়গায় এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে আগামীকাল 22শে ফেব্রুয়ারি শনিবার আমরা দেখতে পাচ্ছি সকালের পর থেকে কিন্তু আরও বৃষ্টির পরিমাণটা বাড়বে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলাতে কিন্তু বৃষ্টি বাড়বে। তবে সকালের দিকে উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুধুমাত্র দার্জিলিং জেলায় দু একটা জায়গায় এবং কালিম্পং জেলায় দু একটা জায়গায় হালকা লেভেলে বৃষ্টি হতে পারে, তাও কিন্তু খুবই সামান্য লেভেলে। ঠিক আছে, এরপর শনিবার 22শে ফেব্রুয়ারি দুপুর থেকে সন্ধ্যা এই সময়টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। নদিয়া, সেই সঙ্গে হুগলি, এছাড়া হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, কলকাতা, সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে রাতের দিকে এবং সন্ধ্যার দিকে নদিয়া এবং সেই সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। ঠিক আছে, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে মুর্শিদাবাদ জেলা, এছাড়া মালদা জেলা, বীরভূম জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকে থাকছে, সন্ধ্যা থেকে রাতের দিকে। এবং মধ্যরাতের দিকে আমরা দেখতে পাচ্ছি সেই বৃষ্টির পরিমাণ কিন্তু আরও একটু ছড়াবে। হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা জেলাতেও কিন্তু বৃষ্টি হবে, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের জেলাতেও কিন্তু বৃষ্টিপাত হবে মধ্যরাতের দিকে। এরপরে আমরা দেখে নেব রবিবার 23শে ফেব্রুয়ারি ভোরের দিকে অবস্থা কী হবে। ভোরের দিকে কিন্তু নদিয়া, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, এছাড়া পশ্চিম বর্ধমান, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, হুগলি এই সব জেলাতে বৃষ্টিপাত হবে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সকালের দিকে অবস্থা কী হবে। সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা কমে যাবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে আবারও উন্নতি শুরু হবে এবং রবিবার বিকাল থেকে আস্তে আস্তে কিন্তু পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে।
এবারে আমরা দেখে নেব আজকের বাকি সময়টা এবং আগামী 2-3 দিন রাজ্যের কোন কোন জেলা কী কী ওয়েদার ওয়ার্নিং থাকছে। তো বলা হচ্ছে আজকে 20 ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 থেকে আগামীকাল 21 ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। তবে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় কিন্তু ওয়ার্নিং থাকছে। বলা হচ্ছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সব জেলায় কিন্তু শিলাবৃষ্টি হবে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। একই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড় বইবে, বিক্ষিপ্ত হবে এবং এই সব জেলাগুলির জন্য অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলার জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড় হতে পারে, বিক্ষিপ্ত হবে। এরপরে দেখুন আগামীকাল 21 ফেব্রুয়ারি থেকে আবহাওয়ার উন্নতি হবে, যেটা বলা হচ্ছে 21 ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 থেকে 22 ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। গোটা রাজ্য জুড়ে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকতে পারে আগামীকাল। এরপর 22 ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 থেকে 23 ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টায় উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। তবে দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে ওয়ার্নিং থাকছে। বলা হচ্ছে নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলায় শিলাবৃষ্টি হবে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড় বইতে পারে, বিক্ষিপ্ত হবে এবং এই সব জেলাগুলির জন্য কিন্তু অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বাকি জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা এই সব জেলায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড় হতে পারে, বিক্ষিপ্ত হবে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এই সব জেলাগুলির জন্য।